আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ফাহাদ। আজকে একটা 960 স্কোয়ার ফিট জমির উপরে একটা তিনতলা বাড়ির প্ল্যান আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রথমেই দেখবো যে আমাদের ল্যান্ডটা কোন দিকে কত আছে বা কোন দিকে কত হলে এই বাড়িটা সেম ডিজাইনে করতে পারবেন। তো আমাদের দৈর্ঘ্যের দিকে আছে হচ্ছে 35 ফিট আর প্রস্থের দিকে হচ্ছে 28 ফিট। কারো যদি 35 ফিট বা 28 ফিট জমি থাকে তাহলে সেম এই ডিজাইনে বাড়িটা করতে পারবেন। এটা একটা তিনতলা বাড়ির জন্য প্ল্যানটা করা হয়েছে। আর একটা কথা আমি একটু ফাঁকে বলি, আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা আসলে বিদেশ থেকে ডিজাইন করেন, এরপরে এই ডিজাইনে আসলে প্রপার ভাবে সকল কিছু থাকে না। কারণটা হচ্ছে, এর মধ্যে বড় একটা কারণ হচ্ছে যে আপনারা কম টাকায় ডিজাইন খুঁজেন। এই কম টাকায় ডিজাইন খুঁজতে গিয়া বা অল্প টাকার মধ্যে সারতে গিয়ে আসলে আপনারা বিপদে পড়েন, যে জিনিসগুলো আসলে পরে বুঝতে পারেন। তো এই কয়দিন যাবত আসলে আমার কাছে এরকমের কিছু কাজ আসতেছে, যে আসলে কাজটা চেক করার জন্য আসলে পরবর্তীতে দেখলাম যে অনেক মিসম্যাচ, অনেক ভুল, কপি পেস্টের ডিজাইন। তো আমি আসলে প্রবাসী যারা আছেন, যারা বাড়ি করবেন, বিদেশে আছেন, বাড়ি করবেন, প্ল্যানিং করতেছেন, তো একটা ডিজাইন করার জন্য আসলে আপনি ভুল মানুষের কাছে না গিয়ে সঠিক মানুষের কাছে আসেন। আমি বলবো না যে আমাদের কাছে আসেন, আপনি একটা ভালো প্রতিষ্ঠান বা একটা ভালো যারা কাজ বাজ করে তাদের সাথে যোগাযোগ করেন এবং একটা ভালো ডিজাইন সংরক্ষণ করেন, প্রপার একটা ডিজাইন সংরক্ষণ করেন। তাতে কিন্তু আমার কোনো লাভ নাই, লাভ হচ্ছে আপনার বাড়িটা সঠিকভাবে হবে, হ্যাঁ, নির্ভুল ভাবে হবে এবং এটা দেখার মতন একটা বাড়ি হবে। একটা বাড়ি আসলে কিন্তু করলেই হয় না, একটা বাড়ির মধ্যে আসলে যেসব ব্যাপারগুলা একটা ইজি লাইফ বা একটা সুন্দর লাইফ লিড করার জন্য যেসব পরিবেশ বা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়, এগুলোকেও কিন্তু মাথায় রাখতে হয়। তো দর্শক বিন্দু, দেরি না করে আমরা যদি একটু দেখি, আমাদের মূল এন্ট্রিটা ছিল এই লবির এই জায়গা থেকে। লবি থেকে ভিতরে ঢোকার পরেই হচ্ছে একটা বড় ডাইনিং স্পেস থাকবে, 19 ফিট 9 ইঞ্চি বাই 8 ফিট 5 ইঞ্চি। এরপরে এই মিডল পোর্শনে হচ্ছে ড্রয়িং স্পেসটা, যেটা হচ্ছে 8 ফিট বাই 11 ফিটের বা 11 ফিট বাই 8 ফিটের। আর এটার সাথে একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে, 5 ফিট বাই 3 ফিটের একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে। এরপরে এই পাশে আরো একটা বেডরুম রাখা হয়েছে, যেটার সাথে একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে, 3 ফিট বাই 8 ফিটের একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে। আর রুমের মেজারমেন্ট হচ্ছে 11 ফিট বাই 11 ফিটের, এটার সাথে একটা টয়লেট অ্যাটাচ আছে, মানে এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম। এরপরে এই টয়লেটটার এই পাশে হচ্ছে এই ফ্ল্যাটের কমন টয়লেটটা, যেটাতে 7 ফিট বাই 4 ফিট একটা কমন টয়লেট। আর পেছনের অংশ দিয়ে হচ্ছে দুইটা বেডরুম রাখা হয়েছে। এই পাশের বেডরুমটা যদি দেখি, 11 ফিট 2 ইঞ্চি বাই 10 ফিটের। আর এই দুইটা বেডরুমের মাঝখানে হচ্ছে কিচেনটাকে রাখা হয়েছে, যেটা হচ্ছে 5 ফিট বাই 6 ফিট একটা কিচেন রাখা হয়েছে। আর এর পাশে হচ্ছে আরেকটা বেডরুম রাখা হয়েছে 11 ফিট 2 ইঞ্চি বাই 10 ফিটের। তো দর্শক বিন্দু, আমাদের এই 960 স্কোয়ার ফিট জমির উপরে আমরা তিনটা বেডরুম করতে পেরেছি, দুইটা টয়লেট, দুইটা বারান্দা এবং বড় একটা ডাইনিং স্পেস প্লাস ড্রয়িং স্পেস। আর একটা ফ্ল্যাটে বা একটা বাসার জন্য কিচেনটা তো মাস্ট বি থাকতেই হবে, তো আমরা একটা কিচেনও রাখতে পেরেছি। মোটামুটি তিনটা বেডরুম, ডাইনিং, ড্রয়িং স্পেস, দুইটা টয়লেট, দুইটা বারান্দা, এর সমন্বয়ে এই ড্রয়িংটাকে সাজানো হয়েছে। মোটামুটি যারা অল্প বাজেটের মধ্যে, খুব স্বল্প জায়গার মধ্যে বাড়ি করতে চান, তারা চাইলে এই টাইপের ডিজাইন দেখতে পারেন। অথবা আপনার চাহিদা অনুযায়ী, আপনার ডিমান্ড অনুযায়ী আপনি চাইলে আপনার মনের মতন করে একটা ডিজাইন বা একটা বাড়ি করার জন্য ডিজাইনকে সাজিয়ে নিতে পারেন। দর্শক বিন্দু, আমি ছিলাম ইঞ্জিনিয়ার ফাহাদ আপনাদের সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।